হ্যালো বন্ধুরা, আজ আমি একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। দুর্দান্ত এই রেসিপিটা। চলো তাহলে দেখা যাক কিভাবে বানিয়েছি। এখানে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। এই বাঁধাকপির উপরের পাতাগুলো আমি ছাড়িয়ে নেব। নিয়ে বাঁধাকপিটাকে আমি সরু সরু করে ছুরি দিয়ে কেটে নেব। এটা বটি দিয়ে কাটলেও খুব সুন্দর হয়। আমি ছুরি দিয়েই কেটে নিচ্ছি। একটু সরু সরু করে কাটলে সবজিতে মিশে যাবে ভালো, আর খেতেও খুব ভালো লাগবে। সেই জন্য যতটা সম্ভব সরু করে কেটে নিচ্ছি। পুরো বাঁধাকপিটাই আমি কেটে নেব এইভাবে। ইলিশ মাছের মাথা দিয়ে যে কোনো জিনিস রান্না করলেই কিন্তু তার টেস্টটা খুব সুন্দর হয়। তাই ইলিশ মাছের মাথা মানে বাঁধাকপিটা তো সুন্দর হবেই। পুরো বাঁধাকপিটাই আমি কেটে নিচ্ছি এইভাবে। দেখো বাঁধাকপি কাটা হয়ে গেছে আমার। এবার আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি। এগুলোকে ডুমো ডুমো টুকরো করে আমি একটু মাঝারি সাইজের করে কেটে নিচ্ছি। আলুটা যে যার পছন্দ মতন সাইজ করেই কাটতে পারে। আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি। আর নিয়েছি 5টা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো আমি চিড়ে নেব। হয়ে গেল কাটা। এবারে আমি দেখাচ্ছি ইলিশ মাছের মাথাটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এর মধ্যে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিলাম। দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেব। গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াটা গরম হয়ে যাবার পর এতে সরষের তেল দিয়ে দিলাম। ইলিশ মাছের যে কোনো জিনিস রান্না করতে গেলে সরষের তেল ব্যবহার করলেই এটা কিন্তু ভালো হয়। তেল গরম হয়ে যাবার পর আমি মাছের মাথাগুলো এতে দিয়ে দিলাম। এগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, মাছের মাথাগুলো তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। এই ইলিশ মাছের মাথাটা ভাজার পর তেলে একটা সুন্দর গন্ধ হয়ে গেছে ইলিশ মাছের। তার মধ্যে আলুগুলো ভাজলে আলুর মধ্যেও সেই গন্ধটা চলে যাবে, খেতেও ভালো লাগবে। আলুগুলো লাল করে ভেজে তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটাও কিন্তু করে নেব। এই তেলের মধ্যেই আমি 1 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দিয়ে দিলাম। আদা বাটা 1 চামচ দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটু তেলের সাথে মিশিয়ে একটু আদাটাও ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। 1 মিনিট একটু ভেজে নিয়ে আমি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ। জিরার গুঁড়ো 1 চামচ আর লঙ্কার গুঁড়ো 1 চামচের একটু কম দিয়ে দিলাম। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আমি মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি কিছুটা, এই মটরশুঁটিটা দিয়ে দিলাম। বাঁধাকপির সাথে মটরশুঁটি দিলে খুবই ভালো লাগে, তাই মটরশুঁটিটা থাকলে অবশ্যই দিলেই ভালো হয়। আলু মশলার সাথে ভালো কষানো হয়ে গেছে।
এবারে আমি ধুয়ে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি। বাঁধাকপি দেওয়ার পর কড়াটা একটু ভর্তি হয়ে গেলে নাড়তে খুব অসুবিধা হবে, তাই বাঁধাকপিটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। গ্যাসটা বাড়িয়েই আমি ঢাকা দিয়ে রাখছি, তাহলে বাঁধাকপি এগুলো একটু মজে গেলে তারপরে নাড়তে সুবিধা হবে। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, বাঁধাকপিটা একটু মজে গেছে, এবারে নাড়তে একটু সুবিধা হবে। বাঁধাকপিটা কিন্তু নাড়তে নাড়তে কমেও যাবে অনেকটা। মশলার সাথে বাঁধাকপিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে। শীতকালের বাঁধাকপি এমনিতেই নরমই হয়, তাই তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো ভালো করে মিশিয়ে নেবার পর আবারও কিন্তু আমি এটা ঢেকে ঢেকেই রান্না করব। এবারে এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি চাপা দিয়ে দিচ্ছি। আমি 15 মিনিট পর ঢাকনা খুললাম। গ্যাসটা মিডিয়াম আঁচে রেখেছিলাম। দেখো বাঁধাকপিটা কিন্তু অনেকটাই মজে গেছে, সেদ্ধ হয়ে গেছে, আর বাঁধাকপি থেকে জল বেরিয়েছে। এই জলেই বাকি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। অনেকটাই কমে গেছে বাঁধাকপি, আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে, কপিটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আর আমি ঢাকা দেব না। এবারে আমি যতক্ষণ না বাঁধাকপির জলটা শুকায় ততক্ষণ আমি এটাকে নাড়াবো। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিলে কপিতে একটু মিষ্টি হলে বেশ ভালো লাগে খেতে। চিনিটা অপশনাল, পছন্দ না হলে চিনিটা অ্যাভয়েড করা যাবে। দেখো কপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। একদম রেডি ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, তোমরা এভাবে বানিয়ে দেখতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আজকের মতন এই অবধি।